গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি তমলুকের আমাদের একটা আমাদের নতুন ঘর হয়েছিল এখানে। তো আমার আম্মু আর আমার দাদি মিলে এই ছোট্ট বাগানটা সামলান, প্রত্যেক দিন সকালবেলা জল দেন। তো আজকে ছোট্ট করে একটা ট্যুর করছি আমাদের এই ছোট্ট বাগানে। খুবই এক্সাইটেড ভিডিও করার জন্য, কারণ আজ আমার এই ভিডিওতে থাকবে আমার দাদিমা। দিদি বলো, এটা কি গাছ সামনেরটা? যদিও দেখে বোঝাই যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো পুরো এক থোকা হয়ে আছে, খুব সুন্দর। হ্যাঁ, আর দিদি এইটা আমরা দেখেই বুঝতে পারছি মাত্র 2 মাস এনারা লাগিয়েছেন, 2 মাসেই ফলনটি খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওটা হলো পেয়ারা গাছ। পেয়ারা গাছ আপনারা আমি একটু ক্লোজ করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পান। পেয়ারা গাছের ডাল দেখতে পাচ্ছেন আপনারা। আর দিদি এই তো টমেটো গাছ আমরা দেখলাম, তারপরে এইটি আচ্ছা, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বেগুনি কালারের ফুল হয়ে আছে, তো ওটা হচ্ছে গিয়ে আমাদের বেগুন গাছ। আচ্ছা দিদি, এটা কি হয়ে আছে? এটা আর ওটা হলো পালং শাক। হ্যাঁ, এইটার কথাই আমি বলছি, এটা পালং শাক গাছ। আচ্ছা, খুবই সুন্দরভাবে হয়ে আছে। শিম গাছ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর দিদি এই যে এগুলো নিশ্চয়ই লাল শাক, লাল লোটে। লাল লোটে শাক খুব সুন্দরভাবে হয়ে। হ্যাঁ, আর দিদি এই যে ছোট্ট ছোট্ট এই যে এই পাতাগুলো হয়ে আছে, পিড়িং শাক হয়ে আছে। আমরা প্রত্যেকেই শীতকালে এগুলো খেতে খুবই ভালোবাসি, পিড়িং শাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ধনে গাছগুলো হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দূর থেকে। বেগুনগুলো কত সুন্দর ঝুলে আছে। আমি ভেতরে ঢুকতে পারছি না কারণ প্রবেশ নিষেধ আমার জন্য, যদি আমি ঢুকে পা মারিয়েছি না। তার পাশে দিদি ওটা কি লম্বা হয়ে গাছটা? ওটা কি বেদানা গাছ? বেদানা গাছ, তার মানে আমি ঠিকই ধরেছি। আর এই গোল গোল যেগুলো পাতা হয়ে আছে এগুলো নিশ্চয়ই ফুলকপি গাছ, তাই তো দিদি? এই যে এই গাছটা, এটা ধনিয়া পাতা তো পাশেরটা, তার পাশে এই যে গোল গোল পাতাটা ফুলকপি না? ফুলকপি। আচ্ছা, এইটা এই ফুলকপির পাশের গুলো এইগুলো তো পালং শাক। এটাও পালং শাক, তার মানে ওখানেও একটা পালং শাকের আম্মু আর দিদু লাগিয়েছে। আর এখানে কাঁচা লঙ্কাগুলো তো খুব দারুণ হয়ে আছে। ঘরের ফলন্তি এগুলো খেলেই মানুষের শরীর আর খারাপ করবে না। আর এইগুলো তো গাঁদা ফুল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ওলকপির গাছ, খুব সুন্দরভাবে হয়ে আছে। ইংলিশে ওলকপি হয়ে আছে, শালগামও বলা হয়। আর তার পাশে অনেকগুলো টমেটো গাছ রয়েছে। খুবই সুন্দর এক পরিবেশে গাছগুলো বড় হচ্ছে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।